দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতোই আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিও সেটি সেই শীতে যে সিরিজ আমরা দিচ্ছি, সেই সিরিজ গুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে প্রথমে আমরা সাবান দিয়ে শুরু করেছিলাম, এরপরে শ্যাম্পুর কথা বলেছি। আজকে আমরা আপনাদের বলবো বাবুদের কোন ধরনের ময়েশ্চারাইজার এবং কোন ধরনের ক্রিম আপনি ব্যবহার করবেন। এটা আসলে আমার পছন্দের, আপনাদেরকে এটা এগুলোই ব্যবহার করতে হবে সেরকম নয়, বা এটা কোনো ধরনের বাণিজ্যিক কোনো প্রমোশনও নয়। এটা আমি আমার বিভিন্ন সময় বিভিন্ন বাবুদেরকে দিয়ে আমি দেখেছি এবং আমার অভিজ্ঞতা, আমার কাছে মনে হচ্ছে এগুলো আপনার বাবুকে আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। এটা বিভিন্ন সময় আমাকে এতবার জিজ্ঞেস করা হয়েছে, স্যার বাবুর জন্য একটা শ্যাম্পু লিখে দেন, বাবুর জন্য একটা সাবান লিখে দেন, বাবুর জন্য একটা ক্রিম বা ময়েশ্চারাইজার লিখে দেন। আমি মনে করছি এই ভিডিও যদি আপনারা পরপর দেখে যান এবং প্রয়োজনে আপনার টাইম লাইনে সেভ করে রেখে দেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা ভবিষ্যতেও বিভিন্ন ভাবে কাজে দেবে, বা আপনার নিজের বাবু না থাকতে পারে অন্য বাবুদের যাদের দেওয়ার মতো তাদেরকে আপনি শেয়ার করতে পারেন। তো নাম্বার ওয়ান যেটি আমি বলবো, যে ময়েশ্চারাইজার ক্ষেত্রে আজকে যেটি আমাদের আজকে মূল টপিক, যে আমার বাবুকে কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করবো, এটি হচ্ছে প্রথম হচ্ছে সেটাফিল বেবি ময়েশ্চারাইজিং ক্রিম। আমি গত ভিডিওতেও প্রত্যেকটা ভালো দিক এবং খারাপ দিক সম্বন্ধে বলেছি, যে আজকে আমরা সেটাফিলের যে বেবি ময়েশ্চারাইজিং যে ক্রিম, সেই ক্রিমের কিছু ভালো দিক এবং খারাপ দিক আলাপ করবো। তো ভালো দিক, এটি খুবই ডিপ ময়েশ্চারাইজিং পাওয়ার আছে, অর্থাৎ যে সমস্ত বাবুদের স্কিনটা ড্রাই, তাদেরকে, যারা ভেরি ড্রাই স্কিন, তাদেরকে চমৎকার ভাবে এটা ময়েশ্চার দেয়। অনেক মা বলেন, স্যার আমার বাবুর স্কিনটা তো খুব শুষ্ক থাকে, তা সেই সমস্ত বাবুদের জন্য সেটাফিলের যে বেবি ময়েশ্চারাইজিং ক্রিম খুব ভালো কাজ করবে। তার নাম্বার ওয়ান হচ্ছে কি ডিপ ময়েশ্চারাইজিং পাওয়ার। 2 নম্বর, এক্সিমা প্রন স্কিন। অনেকের মারা বলেন, স্যার আমার বাবুর কিরকম দাগ উঠে গেছে, এক্সিমার মতো হয়ে গেছে, সেই সমস্ত স্কিনে বা সেন্সিটিভ স্কিনে কিন্তু আপনি সেটাফিলের বেবি ময়েশ্চারাইজিং ক্রিমটা আপনি দিতে পারবেন, এবং এটা খুব দ্রুত অ্যাবজর্ব হয়, অর্থাৎ খুব দ্রুত শোষিত হয়ে আপনার বাবুর স্কিনে মিশে যায়, যার ফলে বাইরের চিটচিটে ভাবটা আপনি বুঝতে পারবেন না। সুতরাং এগুলো দিক তো খুবই ভালো দিক। আর খারাপ দিক বরাবরের মতো, এগুলো একটু দাম বেশি, আপনি বুঝতে পারছেন, যেহেতু এগুলো খুব ডিপ ময়েশ্চারাইজিং পাওয়ার আছে, একটু দামটা বেশি এবং একটু থিক ফিল দেবে, একটু ভারী ভারী মনে হতে পারে স্কিনটার গায়ে, বাইরে একটা প্রলেপের মতো হতে পারে। সুতরাং যাদের ড্রাই স্কিন তাদেরকে আপনি এটা দিতে পারবেন। আমি বলেছি কোন ধরনের ত্বকে দেওয়া যাবে, এবং ফ্লেকি বা এক্সিমা প্রন স্কিন যাদের, তাদেরকে আপনি এটা দিতে পারবেন। তাহলে যাদের স্কিন খুব ড্রাই, তারা, যাদের বাবুদের স্কিন খুব ড্রাই, তাদের বাবুদের জন্য আপনি সেটাফিলের বেবি ময়েশ্চারাইজিং ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন। 2 নম্বর যেটা আমি সবসময়, জনসনের ব্র্যান্ড সবাই চেনে, জনসনের বেবি মিল্ক ক্রিম। এখানে নামগুলো একটু চেঞ্জ আছে, সেটাফিল এটা হচ্ছে সেটাফিল বেবি ময়েশ্চারাইজিং ক্রিম, আর জনসনের হচ্ছে জনসনস বেবি মিল্ক ক্রিম। তার মানে বুঝতে পারছি এটা মিল্ক ইনগ্রেডিয়েন্টস এর ভিতরে আছে। তাহলে এটা হচ্ছে একটু লাইট টেক্সচার, একটু হালকা। তাহলে আমি বলেছি সেটাফিলটা একটু ভারী, এটা হচ্ছে লাইট টেক্সচারের, এটা এভরিডে ইউজের জন্য ব্যবহার করা যাবে, প্রতিদিন আপনি ব্যবহার করতে পারবেন। জনসনের প্রতিটা প্রোডাক্ট, যেগুলো আমি বলেছি, সাবান, শ্যাম্পু এবং এই ক্রিম, প্রতিটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন। এটা স্টিকি না, সেটাফিলেরটা একটু আমি বলেছি একটু ভারী বা স্টিকি হতে পারে, এটা স্টিকি না, যার ফলে চটচটে ভাবটা থাকবে না, বাবুর অস্বস্তি বোধটা থাকবে না। আর খারাপ দিক কোনটা, ওই যেটা বললাম, সেটাফিল যেমন খুব ড্রাই স্কিনে দেওয়া যাবে, এটা খুব, জনসনের এটি খুব ড্রাই স্কিনে ব্যবহার করা খুব সাকসেসফুল হবে না, এবং তাহলে এটা নর্মাল স্কিনে ব্যবহার করবেন, এবং যা একটু স্লাইটলি ড্রাই স্কিন আছে তাদেরকে ব্যবহার করবেন, কিন্তু খুব ড্রাই স্কিনে কিন্তু আপনাকে সেটাফিল বেবি ময়েশ্চারাইজিং ক্রিমটাই ব্যবহার করতে হবে। 3 নম্বর যেটি আমরা বলবো, সেটা হচ্ছে হিমালয় বেবি ক্রিম। এটি একটি কিন্তু খুব বিখ্যাত ক্রিম, অনেকেই ফিডব্যাক দেন খুব ভালো। হিমালয় বেবি ক্রিম ভালো দিক, এটা একটু হার্বাল বেসড। তাহলে অন্যগুলো কিন্তু আপনি বুঝতে পারছেন বিভিন্ন কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস আছে, এটা একটু হার্বাল বেসড, সুন্দর একটা মাইল্ড ফ্র্যাগরেন্স আপনার বাবুর গায়ে, একটা সুন্দর মৃদু একটা সুগন্ধ সারাদিন আপনি পাবেন, এবং একটা সুদিং ইফেক্ট হবে, বাবুর খুব আরাম বোধ হবে। সে তার বলতে পারবে না, কিন্তু তার ভালো লাগাটা সারাক্ষণই কাজ করবে। তাহলে স্কিনকে সুদিং রাখে, এটা হার্বাল বেসড এবং একটা মাইল্ড ফ্র্যাগরেন্স থাকে। খারাপ দিক একই রকম, ওই সেটাফিল যেমন খুব এক্সট্রিমলি ড্রাই স্কিনে কাজ করে, এটাও জনসনের মতো এক্সট্রিমলি ড্রাই স্কিনে একটু কম ইফেক্টিভ। তাহলে এটা কোন ধরনের স্কিনে দেওয়া যাবে, এটি নর্মাল টু মাইল্ডলি ড্রাই স্কিনে দেওয়া যাবে, অর্থাৎ যাদের স্কিন গড়পড়তা স্কিন, নর্মাল অথবা একটু ড্রাই, তাদেরকে দেওয়া যাবে। আর যাদের হার্বাল প্রোডাক্টই পছন্দ তাদের দেওয়া যাবে। যারা একটু মনে করেন যে আমি কোন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করবো না, হার্বাল প্রোডাক্ট ব্যবহার করবো, তাদের জন্য পছন্দ। তো দর্শক, আমি সেই সাবান, শ্যাম্পু, এগুলোকে আমি তুলনামূলকভাবে বিচার করেছি বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ড গুলো নিয়ে। আজকে আমি ক্রিম গুলো সম্বন্ধে বললাম, আপনার বাবুকে শীতে কোন ধরনের ক্রিম ব্যবহার করতে পারবেন। তা আশা করছি এই ক্রিম গুলো আপনারা ব্যবহার করবেন। আপনার এই ভিডিওটি প্রয়োজনে আপনি আপনার টাইমলাইনে সংগ্রহ করুন, অন্যদেরকে শেয়ার করুন।
আশা করছি শীতের পর আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আছে, আমি মনে করছি আপনারা যদি পূর্ণাঙ্গ সিরিজ গুলো দেখেন তাহলে শীতে আপনার বাবুকে অবশ্যই আপনি নিরাপদ এবং সুরক্ষা দিতে পারবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।